শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে তোমার দাদাভাই তৈরি হচ্ছে বেডরুমে, আমি এখন নিচে নামতে হবে। দেখো চুলের বিনিও খুলিনি, রাতে এরকম চুল বাঁধি, এখনও খোলার টাইম পাইনি, কারণ সকাল থেকে রান্না বান্না এটা ওটা, বিছানাটা তুলতে হয়, সব তুলে ঠুলে ফ্রেশ হয়ে মেয়ের হরলিক্স বিস্কুট দিয়ে দিলাম। দুধ খাবে না বললো, খেতেও চায় না এখন একদম দুধ। ওই যে ছোটোবেলায় কত জোর করে খাইয়েছি, আর এখন খালি বলে তাহলে কফি দেবে। ওর শরীরটাও আমার, ওর পরশু দিন থেকে এক্সাম, আমার খুব চিন্তা হচ্ছে। এত বিচ্ছিরি টাইমে এক্সাম দিয়েছে। কালকে তো ওই তখন একটু বৃষ্টি হলো বললাম না, দুপুরবেলা খেতে বসে যে বৃষ্টিটা, তারপর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, খুবই ভালো হয়ে গেছিলো। রাতে কালকে এসি চালাতে হয়নি, পাখাতেই মানে মাঝরা ভোরের দিকে চাদর গায়ে দিতে হয়েছে, বুঝতেই পারছো। কিন্তু আবার এখন সূর্য মামা উঠে গেছে তো, বেশ তেজ নিয়ে উঠেছে, এখন আবার গরম হয়ে যাবে। আমি আবার ঠান্ডা চা হলে খেতে পারি না, তোমরা তো জানো। চলো, তোমাদের দাদাভাই বেরোবে, আমাকে সব গোছানো টোছানো, আমার টিফিন টেফিন হয়ে গেছে, চা নিয়ে জন্য তাড়াতাড়ি আছে বসে গেছি, হয়ে গেছে যখন খেয়ে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এবার আমি কাজে লেগে পড়লাম, কারণ কাজ যখন আমাকে করতেই হবে, ফেলে রেখে আর কি মানে কাজ নেই আর। এই জন্য যত তাড়াতাড়ি কাজগুলো পারি, তাই কত দেরি হয়ে যায়। ভাবি কি একটু তাড়াতাড়ি কাজটা করলে একটু তাহলে যদি একটু রেস্ট নিতে পারবো, কিন্তু না, মানে এক নাগাড়ে করে যায় জানো তো বন্ধুরা, কিন্তু কিছুতেই আর সামাল দিতে পারি না। আর আসলে আগের থেকে শরীরটা এখন একটু খারাপ, তো ওই জন্যই মানে আগের মতো যত স্পিডে কাজ করতে পারতাম, এখন ততটা পারি না। ওই মন থেকে যতটা করি, আর সব কাজ তো একার দ্বারাই করতে হয়, তোমরা তো দেখোই, যারা আমার ভিডিও দেখো বুঝতেই পারছো। আর দেখো খরচাতে দিতে এদিক ওদিক তাকাচ্ছি, একটু যদি কিছু থাকে এইভাবেই করে দিলে না, তাহলে এক্সট্রা করে আর অন্য সময় করতে হয় না। ওই জন্য কিছু বলি না, আমার ঘরে ঝুলটুলের জন্য আমার খুব একটা থাকে না কিছু। ওই যখন ঝাড় দিয়ে এদিক ওদিক একটু তাকাই, আর দেখবে ঝুলটুল না রাত্রেবেলায় তোমার চোখে পড়বে যদি থাকে, বিশেষ করে টিউবলাইটের এখানে কর্নারে ঠানারে ওই রকম রাতেই হয়তো চোখে পড়লো। আর পড়বে পর জানো তো, যদি কোনো সময় একটু থাকে, সেটা তোমাদের দাদাভাইয়ের চোখেই পড়ে, এত বিরক্তি লেগে যায় কি বলবো। তারপরে দেখো ঘর ঝাড় দিয়েছি, আর সামনের কিছুটা ঘর মোছা হয়েছে, পুরোটা মুছিনি। টিফিনও খেয়ে নিয়েছি। আজকে 4টে রুটি করেছি, মেয়ের জন্য তরকারি ছিল, ওর বাবার জন্য অফিসে করেছিলাম। আমার দেখো রান্না টান্না হয়ে গেলে ওর বাবার অফিসে আবার এইসব জায়গাগুলো মুছিনি। সকালে উঠে একবার সমস্ত মোছা হয়ে যায়, মানে এখানে তো সমস্ত রাতে বাসন টাসন ধুয়ে রাখা, সকালে উঠে সমস্ত মুছে টুছে নিই। আবার এই তোমাদের দাদাভাই রান্না হলো, তো একবার মুছে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এবার দেখো একটু লাউ চিংড়ি করছি, আর কতটা লাউ হয়ে গেছে। লাউটা রাতেই কুটে রেখেছিলাম জানো তো, সকালে না আর এত সময় হয় না। আর দেখো লাউটা এত কচি ছিল, কত সুন্দর গলে গেছে, আর এত ভালো হয়েছিল লাউ চিংড়িটা খেতে, খুব ভালো হয়েছিল। কতটা লাউ ছিল আর কতটুকু হয়ে গেছে দেখো। আর একটুও টানিয়েছিলাম জানো তো, তোমাদেরকে তো এটা ভিডিও করে দেখালাম, আর একটু গ্যাসটা করে টাঙিয়ে নিয়েছিলাম। মানে এই লাউ রান্না করতে করতে না ভীষণ গ্যাস লাগে, তাই তো দেখছি এখন গ্যাস বুক করেছি 10 দিন হতে গেলো, এখনও গ্যাস দিয়ে যাচ্ছে না। আর যার মানে কি বলবো, কিন্তু লাউটাও তো খাওয়া তোমাদের দাদাভাইয়েরও খুব উচিত। আর এদিকে দেখো জ্যান্ত বাটা মাছ ভেজে নিচ্ছি, আর চিকেন রয়েছে জানো তো ফ্রিজে কতটা। এই মেয়ে তো বাটা মাছ খাবে না, রুই মাছ, ওর দিনের বেলা চিকেনই খাবে। বললো আমি চিকেনই খাওয়া, ঠিক আছে। বললাম ঠিক আছে তুই খা, ও খেয়েও আর একটু থাকবে। যাই হোক, এবার দেখো মাছের ঝোলটা করছি, সাদা জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একদম হালকা মাছের ঝোল করবো। জ্যান্ত মাছ তো খুব ভালো হয়েছিল জানো তো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এই যে আলুগুলো, শুধু আলুই দিয়েছিলাম আজকে, আলুটা ভেজে নিচ্ছি। আর টমেটো, আদা বাটা, একটু নুন, হলুদ, ধনে জিরে সমস্ত মশলা টশলা দিয়ে একটু ওই মানে রেড চিলি দিইনি জানো তো, হ্যাঁ দিয়েছিলাম, মানে সামান্য, মানে নামমাত্র একটুখানি। আসলে যে কৌটোটায় মানে প্যাকেটে ঢালা হয় দেখছি একটুখানি পড়ে আছে, আর এখন আর প্যাকেট কাটতে ইচ্ছা করছে না, একদম সামান্য একটু দিয়েছি, কিন্তু কালারটা খারাপ আসেনি, ভালোই এসেছিলো। আর ঝোলটাও না জানো তো হালকার মধ্যে বেশ ভালো লেগেছিলো খেতে। ওই যে বাটা মাছগুলো জ্যান্ত ছিল তো, ওই জন্যই ভালো হয়েছিল। এবার দেখো এই যে একটু নিম বেগুন, এটা কিন্তু এখন না, এটা সকালে করেছিলাম জানো তো, সেটা একটুখানি ছবিটা মানে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা এর সাথে একটু জুড়ে দিলাম। এটা তো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ওই জন্যই ওকে করে দিয়েছিলাম। আর এদিকে দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে মাছের ঝোলটা হচ্ছে। তারপর আবার তো সব গরম ঠরম করতে হবে, ওই চিকেন রয়েছে ওটা আবার গরম ঠরম এইভাবেই করে মাইক্রোওভেনে আর করবো না, এখনই করে নেবো একটু ভালো করে ফুটিয়ে, সেটাতে বেশি ভালো হবে। আর একটু সস টস দিয়ে একটু শুকনো মতো করে নেবো, এমনিতেই শুকনো, খুব একটা গ্রেভি হয়নি। যাই হোক, এবার দেখো
এদিকে কাজ হচ্ছে হচ্ছে রান্না, এদিকে আমি বাসন মাজছি। মানে যতগুলো বাসন জমে গেছে টিফিনে খাওয়ার বাসনের তো আর শেষ নেই, মাছের কন্টেনার সমস্ত কিছুই আছে। আর ওই আটা ময়দা মেখে রাখা ছিল যে কন্টেনারটা, ওটা ভালো করে মেজে নিলাম। আর রান্না করতে করতে এই বাসন মাজতে মাজতে আবার একটু দেখছি রান্নার যে হয়ে গেল কি না। ওই যাক আবার চলে আসলাম, ঝোলটা একটু নাড়াচাড়া করতে হবে। মানে একটু ফুটে অনেকক্ষণ ফুটছিল, একটু ফুটে এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে তারপর না গ্যাসটা সিম করে দিলে মানে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আজকে তো শুধু আলু দিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় জানো তো। তারপরে দেখো বাসন টাসন সব আমার ধোয়া হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে দেখো মাছের ঝোল আমার কমপ্লিট। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসছে না। টমেটো দিয়ে দিলে কালারটা এমনিতেও ভালো আসে। এবার দেখো গ্যাস মোছা, রান্নাবান্না তো হলো, বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেল, ওই কড়াটাও মাজা হয়ে গেছে। লাস্টে যদি শুধু একটু কড়া হাতা খুন্তি থাকেন তাহলে বেশ ভালো হয় জানো তো। ওই জন্য আগে ওই বাসনগুলো মেজে নিলে সুবিধা হয় আমার। তো প্রত্যেক দিন আর হয় না, যখন যেরকম তখন সেরকমই করি। এবার দেখো চিমনি, এই যে সমস্ত কিছু এগুলো চিমনিগুলো মুছে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখছিলে, তোমরা এতক্ষণ ভিডিও যারা আমার উপভোগ করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো সাবস্ক্রাইব করতে তো কোনো কষ্ট হয় না, কোনো আলাদা করে নেট খরচাও হয় না, তাই না? বা কোনো কিছু মানে কি বলবো, মানিও লাগে না, কিছুই লাগে না। শুধু একটু জাস্ট একটু আঙুলটাকে একটু মানে প্রেস করলেই কিন্তু সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তবু যে কেন তোমরা করো না কী জানি, যাই হোক তোমাদের সাথে একটু মজা করে নিলাম। যাদের ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তারপরে দেখো গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে এবার চিমনি ভালো করে আর একবার করে মুছে নিচ্ছি, যতটা পারা যায় মোছা। এখনও আমার ওদিকের একটুখানি ডাইনিংগুলো মোছা বাকি রয়েছে। মেয়ে স্নান করছে, মেয়ে স্নান টান হয়ে গিয়ে মেয়ের কাজে বসে গেছে। এখন তো ওর খুবই চাপ। আর সারা বছরই যে ওদের কী পরীক্ষা বাবার, এটা তো মানে 25 নম্বর করে, দুটো করে সাবজেক্ট এক এক দিনে হবে, 6টা সাবজেক্টে 3 দিন পর পর হবে যেন, ছুটি কিচ্ছু দেয়নি। আর কি অড টাইমে একটা পরীক্ষা রুটিন দিয়েছে, সেই দুপুর 2টো থেকে শুরু 5টা অবধি, আস্তে আস্তে একদম পুরো 6:30 পৌনে 7টা বেজে যাবে। আবার তারপরের দিন আবার পরীক্ষা, মানে একদম যাতা রুটিনটা যে কী করে করে কি বলবো আর। নাও চলো, অনেক কথা বলে ফেললাম, ঘর মোছা হয়ে যাচ্ছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর এখন গরমকালে কত ফুল ফুটতে হবে, আর এখন উল্টো হয়ে গেছে। জানি না কেন, পাশের বাড়ি হিন্দু, এই বাড়িতেও, পাশের বাড়িতে এই বাড়িতেও জবা কিছু ফুটছে না। আর আমাদের ওইদিকে মানে আমি তো মাঝখানে এই পাশে ওপাশে কারোর বাড়িতেই মানে টগরও ফুটছে না ঠিক মতো, আর জবাও ফুটছে না। অথচ কদিন আগে কত টগর ফুটছিল। যাই হোক আমার পুজো তো দেওয়া হয়ে গেল, যা ফুল পেয়েছি অনেক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে টন্ধে দিলাম, তারপরে ছাদে হাঁটলাম ও গাছে একটু জল দিলাম। আমাদের এখানে একটু জলের একটু প্রবলেম হচ্ছে, এত অসুবিধা হচ্ছে। সকালে আমাদের আর গল্প একটু দিতে পেরেছি, আর এখন আবার রিজার্ভারে জলগুলো তুলে তারপরে এই করে দিলাম। আর এই জন্য একটু মানে বেশি দেরি হয়ে গেল। গাছে জল টল দিয়ে তারপর আর কি বলতো, গরমকালে না এত রোদেরই গাছে ঠিকমতো জল না দিয়ে গাছগুলো ভীষণ শুকিয়ে যাচ্ছে, গোলাপ গাছগুলো সব হলুদ হয়ে গেছে। শীতকালে কি একবার একটু সারাদিন একবার একটু জল দিলেই হয়ে যায়, কিন্তু শীতকালে গরমকালে না মানে দুবার দিলেই ভালো হয়, সকালে একবার আর ওই সন্ধ্যের আগে বিকেল টিকেলে দিই। তাই প্রত্যেকবারই দিই, কিন্তু এবারে জলের এত অসুবিধা হয়ে গেছে, টাইমিংটা জলটা অনেক কমিয়ে দিয়েছে তো। এবার ও রিজার্ভারে দিয়ে আসলে ওপরে আবার জলটা ওঠে না, আর টাইমের জলটা না হলে স্নান করতে ভীষণ কষ্ট হয়। কি আর করবো বলো। এই যে এখন একটু লিকার চা বসিয়ে নিলাম নিজের জন্য, গরম পড়ে গেছে, এখন লিকার চাই খাবো। চলো, তারপরে তো মেয়েদের টিফিন দেবো, আমিও হালকা একটু টিফিন খাবো। এখন আবার চাল ঠাল ধুয়ে রেডি করে রাখলাম, ভাত টাত বসাবো। ওই 8:30টার পরে আসবো, তখন আমার কালকের অফিসে যেটা দেবো সেটা ফুটে সব রাখতে হয়।
কাজ আর শেষ নেই, বলি না যে সারাদিনের বেশিরভাগ সময়টা কিচেনেই যায়, মানে কিচেনের কাজ আর শেষ হয় না। তারপর দেখো বন্ধুরা, হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেল, কি বলবো। দেখো আমাদের সামনের রাস্তায় আমাদের এই বাড়িতে দেখো নিচে যে দেখাচ্ছি কিরকম জল জমে গেছে, মানে নিমিষের মধ্যে যে কোত্থেকে বৃষ্টিটা চলে আসলো কি বলবো। আর তোমাদের দাদাভাই এখনো আসলে আমি চিন্তায় মরে যাচ্ছি, এত মেঘ প্রচুর ঝড়, মানে কি তার আগে প্রথমে ঝড় উঠলো, কি বলবো বন্ধুরা। মানে দেখেছো বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে, তোমাদেরকে শুধু দেখাচ্ছি দেখো। আমি বারান্দায় মানে দাঁড়াতে পারছি না, পাশের বাড়ির প্যান্ডেলের ত্রিপল পর্যন্ত উড়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।